আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো চলে আসলো আরও একটা নতুন সাল 2022 সালের অনেক ভালো মন্দ স্মৃতি নিয়ে কেটে গেল। আর 2023 সালে আমরা পদার্পণ করেছি। আমরা আমাদের সকল স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুনভাবে এই সালটাকে আমরা উপভোগ করব। সো 2023 সালের আমার পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরো বছরটা আপনাদের খুব ভালো কাটুক এটাই প্রত্যাশা করি। সো আজকের ভিডিওর টপিকটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে কি করতে হবে সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। আজকে একটা টেলিগ্রাম বট মেক করা শেখাবো। আসলে টেলিগ্রাম বটটা কিসের বা অ্যাপটা কিসের সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আপনাদের টেলিগ্রাম বটটা কিভাবে মেক করবেন সেটাই দেখাবো। সো আশা করি বুঝতে পারছেন আজকের বটটা কিসের। আর যারা বুঝতে পারেন নাই তারা কি করবেন, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যে আসলে এই বটটা কিসের বা এই অ্যাপের কাজ কি। সো এখন মূল কাজে চলে যাওয়া যাক। এখানে 4টা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন? এই লিঙ্কগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে টিবিবি টেক বক্স, এটার ভিতরে আপনাদেরকে চলে যেতে হবে। সো যাওয়ার সময় ওইখানে আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে টিম ব্ল্যাকবেরি। এটা দেখে রাখেন, টিম ব্ল্যাকবেরি। অনেকে ঢুকতে অসুবিধা হয়, ঢুকতে অসুবিধা হলে আমাদের যে সাপোর্ট গ্রুপে বলবেন, আমরা সেটা ঠিক করে দিব। সো এখানে গোতে ক্লিক করে দিবেন জাস্ট। সো আমাদের অ্যাপের ভিতরে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে জাস্ট কি করবেন, এই যে লিঙ্কগুলো জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করে এগুলো কপি করে নেবেন, একটা নোটপ্যাডে রেখে দিবেন। সো আমাদের যে জিনিসগুলো প্রথমে প্রয়োজন হবে সেগুলো আমরা প্রথমে কালেক্ট করব, পরে কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিব। প্রথমে আমাদের 2টা অ্যাপের প্রয়োজন হবে, যে অ্যাপ 2টা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো এটা আমরা অ্যাপ অ্যাডমিনে আপলোড করে রাখছি। জাস্ট আপনারা কি করবেন, প্রথমে এই যে ফার্স্ট যে অ্যাপটা এটার উপর ক্লিক করে দিবেন, জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে কীরকম আসে আমি দেখাই দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে কিছু সেকেন্ড ওয়েট করতে বলবে, জাস্ট সেকেন্ডটা কাউন্টডাউন শেষ হয়ে গেলে ডাউনলোড ফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট ডাউনলোডের এর উপরে ক্লিক করে দিবেন। যদি রিডাইরেক্ট করে কোনো এর ভিতরে নিয়ে যায়, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট স্টার্ট ডাউনলোডের উপর ক্লিক করে দিলে যদি অন্য কোনো সাইটে নিয়ে যায়, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। যদি 1-2 বার এরকম যদি রিডাইরেক্ট করে অন্য কোথাও নিয়ে যায়, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। সো এইখানে স্টার্ট ডাউনলোডের উপর ক্লিক করার পরে যদি কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়, জাস্ট কি করবেন, ব্যাক বাটনে ক্লিক করে আবার এখানে ফিরে আসবেন, আবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। সো 2-3 বারের মতো আপনার রিডাইরেক্ট করে অন্য সাইটে নিয়ে যেতে পারে। সো জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করতে থাকবেন। সো 2-3 বার এরকম হতে পারে, অথবা প্রথমবারে ডাউনলোড হয়ে যেতে পারে। তারপরে এরকম শো করবে আপনার সামনে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, আপনার অ্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট একই নিয়মে এই যে আর্নিং অ্যাপটা, একটা হলো এপিকে টুল এম আর একটা আর্নিং অ্যাপ, 2টা অ্যাপ আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো 3 নম্বরে বট ফাদার বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সো এরপরে বট ফাদার এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে টেলিগ্রাম বট ফাদারে নিয়ে যাবে। সো এখানে সেন্ড মেসেজে দিবেন, যদি কোনো ওয়েবসাইটের ভিতরে নিয়ে যায় সেন্ড মেসেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে জাস্ট কি করবেন, এখানে মেনুতে ক্লিক করে দিবেন, ক্রিয়েট এ নিউ বট, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার বটের একটা নাম দিতে বলবে। সো আমরা একটা টিবিবি বট, জাস্ট টিবিবি বট লিখে দিয়ে দিচ্ছি। সো এটা আপনারা স্টাইলিস্ট করে বড় হাতের বা ছোটো হাতের করতে পারেন, এখানে কোনো সমস্যা না। এখন আপনাদের বটের একটা ইউজার নেম দিতে বলতেছে। সো আমি একটা বটের এখানে টিবিবি ফার্স্ট, FIRST ফার্স্ট, সরি, এখানে আমি টিবিবি ফার্স্ট দিয়ে এরকম একটা সাইক্লোন দিবেন, যে নিচে সাইক্লোন দিয়ে জাস্ট বট লিখে দিবেন লাস্টে। দেখেন এটা ভালো করে খেয়াল করেন, লাস্টে কিন্তু বটটা আপনার অবশ্যই থাকা লাগবে। সো আপনি সামনে যে নামটা দেন এটা কোনো ম্যাটার না,
কিন্তু লাস্টে যে নিচে যে সাইক্লোন দিয়ে বটটা এটা লিখে দিয়ে জাস্ট গোতে ক্লিক করে দিবেন, দিলে কিন্তু আপনার বটটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে ইউজ দিস টোকেন, এখানে জাস্ট ক্লিক করে এই টোকেনটা আপনারা কপি করে নেবেন। সো আবারও দেখা দিই, এই টোকেনটা আপনারা জাস্ট কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পরে নোটপ্যাডের এক জায়গায় এই যে আপনারা এটা কপি করছেন জাস্ট এটা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এক জায়গায় রেখে দিবেন। সো এরপরে আপনাদের প্রয়োজন হবে আপনার ইউজার আইডিটা, এর জন্য অ্যানাবটে চলে যাবেন। অ্যানাবট নিয়ে আমি আগে কিন্তু ভিডিও করছি, এটা কিন্তু অনেক কাজ। জাস্ট আমরা আজকে কি করব, অ্যানাবটের মাধ্যমে আমরা ইউজার আইডিটা খুঁজে বের করব। সো ইউজার আইডি খুঁজে বের করার জন্য জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে দিবেন, আপনার আইডির তথ্য পান এখানে ক্লিক করে দিবেন, দিয়ে মাই আইডি প্রথম যেটা ওটা ক্লিক করে দিবেন। এই যে আইডিটা এটা জাস্ট আপনারা কপি করে নেবেন। সো আবারও দেখাই দিই, এই যে আইডিটা এটা কপি করে নিয়ে একটা নোটপ্যাডে আপনি রেখে দিবেন। সো আমি এখানে রেখে দিচ্ছি। সো আপনার মেইন কাজ কিন্তু এই দুইটাই, তাছাড়া কোনো কাজ নাই। সো এরপরে আপনারা কি করবেন, আপনারা যে বট ফাদারে চলে যাবেন, আবারও আপনাদের বট ফাদারে চলে যাবেন। বট ফাদারে যাওয়ার পরে আপনাদের কিন্তু নিউ বট তৈরি হয়েছে, এই যে লিঙ্কটা দেখতেছেন জাস্ট এটার ভিতরে ক্লিক করে দিবেন, দিয়ে স্টার্টে ক্লিক করে দিবেন। এই যে দেখেন টিবিবি বট চলে আসছে। তো নামটা আপনারা ইচ্ছা মতন রাখতে পারেন, স্টার্টে করে রেখে দিবেন, এরকম স্টার্টে করে রেখে দিবেন। সো আপনারা যে অ্যাপ দুইটা ডাউনলোড করছেন, একটা আর্ন মানি আর একটা এপিকে টুল। সো এটার এপিকের যে টুলটা এটার কিন্তু মেইন কাজ। সো কী করবেন, এপিকে টুলটা ইনস্টল করে নেবেন। আর্ন মানিটা এখন আপনার ইনস্টল না করলেও চলবে। সো এপিকে টুলের ভিতরে চলে যাবেন। সো এপিকে টুল এর ভিতরে যাওয়ার পরে এখানে জাস্ট ক্যান্সেল করে দিবেন, নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এখানে আপনি যে ডাউনলোডের ভিতরে যে অ্যাপটা রাখছেন বা আপনার অ্যাপটা যেখানে আছে, যে যে আর্ন মানি অনলাইন অ্যাপটা যেখানে আছে জাস্ট সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখান থেকে। সো এটা যেহেতু ডাউনলোড করছেন ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে আর্ন মানি অনলাইন যে অ্যাপটা জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ডিকম্পাইল বলে একটা অপশন চলে আসবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এটা সবগুলো টিক মার্ক করে দিবেন, এখান থেকে সবগুলো টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে ডিকম্পাইলের উপর একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটু সময় নেবে, 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় নেবে, সেই সময়টুকু এখানে দিবেন। সো এরপরে আপনাদের কিন্তু মেইন কাজ কিন্তু ওইখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে এরপরে কি করি, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সো এটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এটা হয়ে যাওয়ার পরে এখানে আপনার গো টু বলে একটা অপশান চলে আসবে, জাস্ট গো টুর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এরপরে এখানে নিচে সার্চ বার বলে একটা অপশন চলে আসবে, এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন, নিচে কর্নারে সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে সার্চ বারে লিখবেন লগ ইন অ্যাক্টিভিটি, LOGIN লগ ইন অ্যাক্টিভিটি, বানানটা একটু খেয়াল করে দেখে নেবেন। লগ ইন অ্যাক্টিভিটি লিখবেন, তারপর এখানে বাই ফাইল নেম থাকলে এখানে বাই ফাইল কন্টেন্ট দিবেন। তারপরে নিচেরগুলো আপনারা একটু খেয়াল করবেন, রেগুলার এক্সপ্রেশন, ক্যাশ সেন্সিটিভ, রিকার্সিভ সার্চ, এই তিনটা নিচের তিনটা আপনারা টিক মার্ক করে দিবেন। বাই ফাইল কন্টেন্ট এটা আপনারা টিক মার্ক করে দিবেন। সো এগুলো কিন্তু ভুল হলে কিন্তু খুঁজে পাবেন না। এরপরে জাস্ট সার্চের উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা লেখা খুঁজবেন যে কোথায় আছেন, লগ ইন অ্যাক্টিভিটি $sign.smile কোথায় লেখা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটা আপনারা মাঝের দিকেও পাইতে পারেন, আবার লাস্টের দিকেও থাকতে পারে। সো এখানে দেখেন আমার লাস্টে আছে লগ ইন অ্যাক্টিভিটি $1.smile, এই লেখাটা কোথায় আছে জাস্ট এটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। লগ ইন অ্যাক্টিভিটি $1.smile এটা ভালো করে দেখে রাখেন, মেইন অ্যাক্টিভিটি না কিন্তু লগ ইন অ্যাক্টিভিটি, জাস্ট লগ ইন অ্যাক্টিভিটি $1.smile আমার কিন্তু লাস্টেরটা আছে, ওখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাকে দুইটা লাইন খুঁজে বের করতে হবে, এটা একটু টাফ ব্যাপার হতে পারে আপনাদের জন্য, একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। সো এখানে কোনটা আপনাকে খুঁজে বের করতে হবে, এখানে খুঁজে বের করি আমি আগে। এখানে আপনারা আস্তে আস্তে নিচে স্ক্রল করবেন, এখানে একটা সার্চ করে নিতে হবে একটা জিনিস, সেটা আমি দেখাই দিচ্ছি। এইখানে আপনারা HTTPS API টেলিগ্রাম এই যে লেখাটা দেখতেছেন, টেলিগ্রাম লেখাটা কোথায় লেখা আছে এটা আপনারা খুঁজে বের করতে হবে। এই লাইনটা একটু খেয়াল করে HTTPS API.telegram যে লেখাটা আছে এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে।
এখানে আপনারা ভালো করে দেখে রাখেন, আপনাদের একটু নিচেও থাকতে পারে, মধ্যের দিকেও থাকতে পারে, মাঝের দিকেও থাকতে পারে। সো এটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখানে কি করবেন, এখানে এই যে দুইটা আপনারা কপি করে রাখছেন বট থেকে, জাস্ট এই দুইটা আপনারা কি করবেন, এই দুইটা কপি করে নেবেন। এই দুইটা একবারে চাইলে কপি করতে পারেন বা আলাদা আলাদা করতে পারেন। সো আমি আগে এই যে ইউজার যে টোকেনটা, এটা কিন্তু আমি আগে কপি করে নিচ্ছি। সো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিচ্ছি। সো এখানে আসার পরে আপনারা যে টেলিগ্রাম বট পর্যন্ত রাখবেন, এখানে জাস্ট কোন জায়গায় এই যে সেন্ডিং মেসেজ দেখতেছেন, আমি একটু বেশি জুম করে দেখাই যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এখানে আপনাদের সেন্ডিং মেসেজ দেখবেন, এখানে সেন্ডিং মেসেজ লেখা দেখতেছেন, তারপর স্ল্যাশ সেন্ডিং মেসেজ, জাস্ট এখান থেকে এইটুকু কেটে দিবেন। এগুলো আস্তে আস্তে ব্যাক বাটনে ক্লিক করে এগুলো কাটতে থাকবেন, স্ল্যাশ সেন্ডিং মেসেজ পর্যন্ত রাখবেন, তারপর এখানে কাটে দেবেন। আর বাম দিক থেকে আপনাদের বট পর্যন্ত রাখতে হবে, টেলিগ্রাম বট এই পর্যন্ত রাখতে হবে। সো এখানে আমি দেখেন কোন পর্যন্ত রাখতেছি, এই যে বট পর্যন্ত কিন্তু আমি রেখে দিচ্ছি। সো বট পর্যন্ত রাখার পরে আপনাদের যদি রেডমি কিবোর্ড হয় তাহলে ভিতে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, আপনাদের এটা পেস্ট হয়ে যাবে। সো এখানে কিন্তু দেখেন পেস্ট হয়ে গেছে কিন্তু টোকেনটা। এখন আপনাদের এখানে ইউজার আইডিটার কাজ, এখানে আইডি বলে একটা দেখতে পাচ্ছেন, আইডিটা চেঞ্জ করতে হবে। এর জন্য আপনারা যে আইডিটা আপনাদের ইউজার আইডিটা কপি করে আনছেন, এটা জাস্ট কপি করে নেবেন, নিয়ে আবারও চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এখানে জাস্ট ইউজার আইডিটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে যে অ্যান্ড যেটা দেখতেছেন এর পাশের যে ইউজার আইডিটা, জাস্ট এগুলো আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবারও যেটা কপি করে রাখছেন ভিতে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। সো একটা কাজ হয়ে গেল। এরকম কিন্তু দুইটার কাজ করতে হবে, যে সেম জিনিসটা কিন্তু আরেক জায়গায় করতে হবে। একটু নিচে স্ক্রল করবেন, সেম জিনিসটা আরেক জায়গায় আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন আবার কিন্তু সেম জিনিসটাই আছে এখানে। সো আবারও কি করবেন, জাস্ট এটা আপনারা কেটে দিবেন, বট পর্যন্ত রাখবেন। রাখার পরে আপনাদের যে এপিআই টোকেনটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এপিআই টোকেনটা পেস্ট করে দিবেন। তারপর এখানে চ্যাট আইডি, যেটা চ্যাট আইডির এটাও আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সো চ্যাট আইডিটা খুঁজে বের করবেন, এই যে চ্যাট আইডিটা অ্যান্ড এই পর্যন্ত জাস্ট রাখবেন, রেখে সবগুলো আইডি পর্যন্ত কেটে দিবেন। দিয়ে আপনারা যে চ্যাট আইডিটা আপনাদের নিজস্ব চ্যাট আইডি জাস্ট এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ শেষ। এখানে আপনার এপিআই টোকেন যেটা এবং এই যে ইউজার যে আইডিটা, ইউজার আইডি, এখানে যে ইউজার আইডি, এই দুইটা যখন আপনার চেঞ্জ করা হয়ে যাবে, এখানে যে ইউজার আইডিটা এবং এটা চেঞ্জ করছেন দুই জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে। ওই দুইটা আপনার চেঞ্জ করা হয়ে গেলে আপনারা কি করবেন, সো আপনারা দুই জায়গায় ওখান থেকে ইউজার যে অ্যাক্সেস টোকেন ওইটা চেঞ্জ করবেন এবং আপনাদের ইউজার আইডি ওই দুইটা খুঁজে ওই দুইটা আপনারা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে জাস্ট 3 ডটে ক্লিক করে দিবেন। অনেক সময় আপনাদের এরকম থাকতে পারে, বুঝবেন না যে কিভাবে কি করতে হবে, জাস্ট এগুলো ওপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে কম্পাইল দিস প্রজেক্ট এখানে চলে আসবে, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন, দিয়ে ইউজ AAPT2 এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। সো এখানে আপনার কিছু সময় নেবে, সেই সময়টুকু এখানে দিবেন। এখানে 15-20 সেকেন্ডের মতো বা তার আগেও হয়ে যেতে পারে। সো এরপরে আপনারা কি করবেন, এরপরে যে ইনস্টল যে বাটন দেখতেছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন, দিয়ে ইনস্টলে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনাদের এটা ইনস্টল করে রান করতে পারবেন। সো কিভাবে অ্যাপটা রান করবেন বা অ্যাপের কাজ কি সেটা নিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত বলা হয়েছে বা দেখানো হয়েছে। সো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারেন। অ্যাপটা ইনস্টল করে আপনারা দেখতে পারেন আসলে কাজ করতেছে কিনা। এখানে ইউটিউবে দেখাইতে গেলে স্ট্রাইক চলে আসবে, সো দেখাইতেছি না। সো অ্যাপটা ডাউনলোড করে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে অ্যাপটা কীভাবে আপনারা শেয়ার করবেন বা একটা ফাইল ম্যানেজারের কোথায় খুঁজে পাবেন, এরকম প্রশ্ন আসতে পারে। এজন্য আপনাদের ফোন স্টোরেজে চলে আসবেন, আসার পরে এখানে ডাউনলোড ফোল্ডারে যেখানে আপনার অ্যাপটা আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আমি 3-4 বার করছি, তো এই জন্য অনেকগুলো চলে আসছে। তো এখানে আপনাদের একটাই আসবে আনমানি অনলাইন 1.src এরকম আসবে, জাস্ট এটার ভিতরে চলে যাবেন। এই যে দুইটা অ্যাপ দেখতেছেন দুইটাই কিন্তু একই অ্যাপ, একই ভার্সনে। সো এটা আপনাকে যাকে শেয়ার করতে যাচ্ছেন এই আর্নিং অ্যাপটা তাকে শেয়ার করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন।
এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এখন থেকে ভালো ভালো করব, ভালো ভালো ভিডিও দিব। আর ডাইরেক্ট কোনো কিছু আলোচনা করব না, এগুলো টেলিগ্রামে আলোচনা করব। এখানে জাস্ট আপনাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখাবো। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।